এখন আমি লিখেছি এই সোশ্যাল মিডিয়ায় আমি ইউনূস সাহেবকে লিখলাম। নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন বলেছেন, সঙ্গীত শিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান গান ছেড়ে দিয়ে এমনভাবে কথা বলছেন যেন তিনি জিহাদিদের মতোই অবস্থান নিয়েছেন। তার মতে, দেশে যখন জিহাদিরা গান বাজনা নিষিদ্ধ করার পক্ষে উঠে পড়ে লেগেছে, বাউল উৎসব ও লালন মেলা বন্ধ করছে, স্কুলে গানের শিক্ষকতা বন্ধ করছে, মাজারে আগুন দিচ্ছে, তখন তাহসান কি তাদের সঙ্গে একমত হলেন? আমি দেশে ফিরি, তো এখন আমাকে দেশে ফেরাতে পারবেন? কারণ উনি তো জানেন ফেরাতে পারবেন না। তসলিমা নাসরিন তার ওই ফেসবুক পোস্টে আরও প্রশ্ন তুলেছেন, দাড়ি রেখে কি স্টেজে গান গাওয়া নিষেধ? মেয়ে বড় হলে কি আর গান গাওয়া যায় না? লাফালাফি না করেও তো গান গাওয়া সম্ভব। আমি তো জানি শুধু গাইতে না পারলেই স্টেজে ওঠা উচিত নয়। তাহসান তো এখনও গাইতে পারেন। তসলিমার মতে, যদি তাহসান ইসলামী দাড়ি রেখে গান ছাড়তেন তবে হয়তো বিষয়টি বোঝা যেত। তিনি ইসলাম ব্যবসায়ীদের ফতোয়া মেনে নিয়েছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে গান বাজনা রক্ষার বদলে তিনি গান বাজনা ছেড়ে দেওয়ার সুর তুলছেন। করেন দাড়িওয়ালা শিল্পীরা বা যাদের মেয়ে বড় হয়েছে তাদের আর গান গাওয়া উচিত নয়। তাহলে তো তিনি সেসব জিহাদিদের মতোই কথা বললেন যারা উৎসব সংস্কৃতি বন্ধ করে দিচ্ছে। যদি তেমনটা না হয় তবে তিনি কেন প্রতিবাদ করছেন না? দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।